সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার একটি বক্তব্য বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তিনি প্রকাশ্যে ধূমপান করতে সবাইকে নিষেধ করেছেন। আসলে আইনে কি বলে? কারণ এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে, আন্দোলন হয়েছে। ফেসবুকে অনেকে নেতিবাচক কথা লিখছেন। আপনি তো দীর্ঘদিন ধরে আইন নিয়ে কাজ করেন। আমি জান ভাই আপনার কাছে জানতে চাই যে আইন আসলে কি বলে? প্রকাশ্যে এভাবে আসলে ধূমপান করার কোনো বিধান আছে কিনা? প্রকাশ্যে ধূমপান বারিতকরণের ক্ষেত্রে আইনে কোনো বাধা নেই, কিন্তু পাবলিক প্লেসের ক্ষেত্রে আইনে বাধা আছে। এখন পাবলিক প্লেসের বিষয়টা হচ্ছে সংজ্ঞায়িত করা আছে আইনে, সুনির্দিষ্টভাবে কোন কোন জায়গাগুলো পাবলিক প্লেস হিসেবে ডিটারমাইন্ড হবে সেই জায়গাগুলো স্পষ্ট বলা আছে। সরকারি অফিস, বেসরকারি অফিস থেকে শুরু করে যে কোনো অ্যামিউজমেন্ট পার্ক, জিমনেশিয়াম, শিশুদের যে কোনো চিড়িয়াখানা থেকে শুরু করে শিশুদের অ্যামিউজমেন্টের জন্য যে কোনো স্থাপনা, তারপরে যে কোনো বাস স্ট্যান্ড, আপনার রেল স্টেশন, এই যে ম্যাস পিপলের গ্যাদারিংয়ের জায়গাগুলোকে সুনির্দিষ্টভাবে পাবলিক প্লেস বলা হয়েছে। একটি জিনিস আপনি খেয়াল করবেন, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লিবার্টি, ইন্ডিভিজুয়াল ফ্রিডম, কিন্তু এটাও কিন্তু কনস্টিটিউশনে সবাইকে দেয়া আছে। যেইভাবে উনি বলছেন একটা কথা ঠিক, সেটা হচ্ছে রমজানের যেই আবেগ, রমজানের প্রতি যে শ্রদ্ধা, সেটা কিন্তু স্বাভাবিকভাবে আপনাকে ধূমপান থেকে বারিত করবে অন্য যে কারো সামনে থেকে। কারণ আমরা জানি যে মুসলিম ধর্মাবলম্বীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মাহে রমাদান, এবং এই মাহে রমাদানের সময় সাধারণভাবে আমাদের যেই বিক্রেতা দোকানগুলো তারা কিন্তু পর্দা ঘেরা থাকে, যাতে অন্য ধর্মাবলম্বী কিংবা স্বাস্থ্যগত বিভিন্ন কারণে যারা রোজা রাখতে সমর্থ নয় তারা যাতে তাদের সেই প্রয়োজনীয় কাজটি করতে পারে লোকচক্ষুর আড়ালে গিয়ে। অতএব এই যে একটা পর্দা কিন্তু সমাজের মধ্যে দেয়াই রয়েছে, অতএব এটা কিন্তু একটা আমাদের মোরাল অব্লিগেশন বটে। কিন্তু আইনের ব্যাখ্যা দিয়ে যদি আপনি এটাকে জাস্টিফাই করতে চান, সেই ক্ষেত্রে পুরোপুরি আমি একমত হতে পারি না। কারণ যেখানে আমার আইনে সুনির্দিষ্টভাবে বলা আছে পাবলিক প্লেসের বিষয়টি, সেই ক্ষেত্রে এই যে আপনি যেই দুটো নারীকে নির্যাতনের বিষয়ে যেই, এক্ষেত্রে আপনার একটা বিষয় স্বরাষ্ট্র উপদেষ্টার বলা উচিত ছিল, আসলে এই যে রিঙ্কু নামের যে ভদ্রলোক যে কাজটা করলো, এই কাজটা কি আসলে মব লিঞ্চিং এর সাথে এটার সাথে সম্পর্ক রয়েছে কিনা, এটা কি নিজের হাতে আইন তুলে নেওয়ার চর্চার মতো রয়েছে কিনা। আজকে যদি আরো কয়েকজন রিঙ্কু তৈরি হয়, সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা কি বক্তব্য দেবেন, আমার কাছে একটা প্রশ্ন। তারপরে আমাদেরকে আসলে দুইটি বিষয়ই দেখতে হবে, যেন কেউ নিজের হাতে আইন তুলে না নেয়। আর স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো বা তিনি একটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ওই কথাটি বলে থাকতে তিনি পারেন, কারণ নামাজে যাচ্ছিলেন তো, যার হ্যাঁ, কারণে হয়তো ওই সময় তার আবেগটা ওই রকম ছিল, যার কারণে উনি রিচুয়াল বিষয়টাকে খুব বেশি অ্যাডমিট করছেন। কিন্তু হ্যাঁ, একটা জিনিস খেয়াল করা উচিত, এই যে নিজের হাতে আইন তুলে নেওয়ার যে বিষয়টা, এটা একটা সুশৃঙ্খল সমাজের জন্য একটা বড় অশনি সংকেত। আসলে যে আসলে আমরা এটাই জানতে চেয়েছিলাম। তো দর্শক, আমরা যতটা ভাবছি যে যেহেতু এখানে ধর্মীয় একটি বিষয় আছে, প্রকাশ্যে ধূমপান এই একটি মাস না করাই ভালো, যদিও এটি আসলে যার যার মনের বিষয়। তবে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন যে দোকানগুলো রয়েছে, প্রতিটি দোকানগুলো ঘেরা দেওয়া রয়েছে, চাইলে সেখানে ধূমপানটি করা যায়। আইনের বিষয়টি ভাই বললেন। তো এই ছিল আমাদের আজকের আলোচনা।